আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বিল্লাহ। মুআজ্জাজ মুহতারামাতুল মসজিদের আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাকের শানে শুকুর ও সুজুদ পেশ করছি যেই মহিয়ান গরিয়ান রব্বে কারিম লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা, যিনি দুনিয়ার সকল দিক থেকে আমাদেরকে ফেরায়া দিয়ে তার দিকে মোতাওয়াজ্জা হওয়ার জন্য জুম্মার সালাত আদায়ের জন্য বৈরী আবহাওয়ার ভিতরে বর্ষার মৌসুমে যিনি আমাদেরকে জুম্মার নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার তৌফিক এনায়েত করলেন, সেই রবের শুকরিয়া আদায় করছি। শুকরিয়াতান সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। সেই সাথে লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক মাজলুম মানুষের পথের দিশা যিনি দিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া প্রিয় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, বর্ষার এই মৌসুমে জিলহজ মাসের 23 তারিখে আমরা মসজিদে আসতে পেরে খুশি নে বাজার? এই তো আমাদের ঈদুল আজহা এবং জিলহজ মাসের সবচেয়ে ফরজ ইবাদত ছিল হজের মৌসুম, হজ নাকি বলেন? আমাদের হাজী সাহেবগণ হজ শেষে দেশে ফেরা শুরু করেছেন, আসছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকেও তার ঘরে নিয়ে আসলেন। এটা আল্লাহর দয়া অনুগ্রহ কৃপা ছাড়া আর কিছুই নাই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম না, বলেন ঠিক নেবে ঠিক? যেহেতু বছরের শেষ মাস, আরবি বছরের শেষ মাস হচ্ছে জিলহজ মাস, মুসলমানদের করণীয় বরণীয় বর্জনীয় যে বিষয়গুলো আজকের খুতবার আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা সূরাতুস সফ থেকে উল্লেখ করা হয়েছে। সূরাতুস সফের 10, 11 এবং 12 তিনটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করা হয়েছে। কোরআনুল কারিমের যতগুলো সূরা আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি সূরা সূরাতুস সফ। সফ শব্দের অর্থ হলো সারিবদ্ধ হওয়া, একতাবদ্ধ হওয়া। সফ শব্দের অর্থ সারিবদ্ধ, এই যে সীসা ঢালা প্রাচীর মতো মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকা, এটা হচ্ছে সূরাতুস সফের অর্থ। আজকে যদি গোটা পৃথিবীর বুকে মুসলমানেরা এক থাকতে পারত তাহলে আমাদেরকে দমানোর মতো কোনো শক্তি আছে ভাই? ছিল না। এটা ইতিহাস সাক্ষী, আমার কথা নয়। সেই কথাটাকেই বর্তমান গোটা বিশ্বে পুনরুজ্জীবিত করার জন্য আজকের খুতবার আলোচনা করা হয়েছে। মুসলমানেরা 313 জন যখন এক ছিল, 1000 কাফের গোষ্ঠী তাদেরকে দেখে ভয়ে থরথর করে কেঁপে ময়দান ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, বলেন ঠিক নেবে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা তো সেই জাতি, কিন্তু সেই ঈমান, সেই তাহজিব, সেই তামাদ্দুন আমাদের কোথায় যেন হারিয়ে গেল। মুসলমানেরা আজ মাথা উঁচু করে নিজের সম্মানটা নিয়ে দাঁড়াবে, এতটুকু সম্মান পাওয়ার মতো যোগ্যতা আমাদের আর নাই, বলেন ঠিক নেবে ঠিক? সেই হারানো সম্মানকে, গৌরবকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনের ভিতরে সেই কথাগুলো আমাদের জন্য উল্লেখ করেছেন। মুসলমানেরা যদি একটি কাজ করে, কয়টি কাজ? আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বললেন যদি আমরা একটি কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটি পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? ইরশাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীগণ, তোমরা নাকি যারা ঈমান এনেছো, নিজেকে মুসলিম হিসেবে দাবি করো, ঈমানের দাবিতে যারা বলিয়ান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা, এমন একটি ব্যবসার কথা বলবো না যেই কাজটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, 1 নম্বরে আমি রব তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচায়া দেব। সুবহানাল্লাহ। যদি আমরা
এই ব্যবসা করি, তাহলে এক নম্বরে আযাবুন আলিম। আযাবুন আলিম, আযাব হলো শাস্তি, আযাব হলো কি, আলিম হলো যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি, এমন যন্ত্রণাদায়ক শাস্তি যেই শাস্তির ব্যাখ্যা শেষ করা যাবে না। সেই শাস্তির ব্যাখ্যা কি করা যাবে না, শেষ করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সূরাতুস সফের এই আয়াতে কারিমায় ডাক দিয়ে বললেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা, এমন একটি ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা যদি তোমরা করো, এক নম্বরে আযাব থেকে মাপ। কি থেকে মাপ? ভাই আযাব থেকে মাপ পেতে চাই কি চাই না? চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই আযাব থেকে মাপ পেতে চাও আর সেই ব্যবসাটা করতে চাও, সেই ব্যবসায় তোমাদেরকে দুইটি পুঁজি লাগবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এই ব্যবসা করতে গেলে এক নম্বরে তোমাদের ঈমানটা হতে হবে পরিপূর্ণ ঈমান। সুবহানাল্লাহ। সেই ঈমান আল্লাহর উপর। তুমিনুনা বিল্লাহ, যদি তোমাদের ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলের প্রতি যদি তোমাদের পূর্ণ বিশ্বাস, আস্থা, ইয়াকিন, ঈমান যদি থাকে, তাহলে তোমাদের দ্বারা এই ব্যবসা করা সম্ভব। সুবহানাল্লাহ। ব্যবসাটা কি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বান্দা, এই ঈমান নিয়ে তোমাদেরকে যেই ব্যবসাটা করতে হবে সেটা হলো আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ব্যবসা করতে হবে। সুবহানাল্লাহ। এখন ব্যবসা কিসের পাইলেন ভাই? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েমের জন্য আপনার জান এবং মাল দিয়ে এই দিন কায়েমকে দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। এই ব্যবসাই আপনাকে আমাকে করতে হবে। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। ফি সাবিলিল্লাহ, এই আল্লাহর দিন কায়েমের জন্য যদি তোমরা জিহাদ করো, এখন জিহাদ করতে গিয়ে দুইটি জিনিসের প্রয়োজন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ও বান্দা, তোমাদের সর্বপ্রথম বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদের প্রয়োজন, ধনের প্রয়োজন, মালের প্রয়োজন, আর এই মালটা দিয়েই তোমরা আমার দিন কায়েমের ব্যবসা করবে। সুবহানাল্লাহ। আর কি দিয়ে করবে? ওয়া আনফুসিকুম, তোমাদেরকে যে জীবন দেওয়া হয়েছে, এই জীবন দিয়ে তোমরা তোমাদের জীবনের সর্বটুকু সময় দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে কায়েম করার চেষ্টা করবে। তোমরা যদি এটা বোঝো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যালিকুম খায়রুল লাকুম, এইটাই হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি আমরা বুঝি। তা'লামুন শব্দের অর্থ হলো বোঝা। যদি আমরা বুঝি, আল্লাহ তাআলার এই ভাষা যদি আমরা বুঝতাম, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা লড়াই সংগ্রাম করতাম। বলেন ঠিক না ঠিক? এবার যদি জিজ্ঞেস করা হয় কেন এই লড়াই সংগ্রাম করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কি হলো? তোমরা কি আমার জমিনে আমার দিন কায়েমের কাজ করবে না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তো তোমাদের বোঝার কথা ছিল, তোমরা কেন বুঝতেছ না? তোমাদের তো এই দিন কায়েম, কেননা এই জন্য দিন কায়েমের কাজ করতে হবে। পৃথিবীতে এমন মানুষ, অসহায় মানুষ আছে যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, ওগো রব, আপনার পক্ষ থেকে এমন একজন সাহায্যকারী আমাদের জন্য প্রেরণ করুন, যেই সাহায্যকারী এই মাজলুমদেরকে জালিমদের হাত থেকে বাঁচায়া দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গোটা পৃথিবীব্যাপী আজকে জালিমের সংখ্যা বাড়ছে না কমছে? বলেন, জালিমের সংখ্যা বাড়ছে। আমরা এতদিনেও যেটা বুঝিনি, আজকে যদি সম্প্রীতি যেটা দেখা যাচ্ছে, আকীদাগত যত আপনার সমস্যায় থাক না কেন, কিন্তু ইহুদি, খ্রিস্টান, নাসারা আর বৌদ্ধদের তাদের টার্গেটটা হচ্ছে মুসলমান। বলেন ঠিক নেবে ঠিক? প্রথম টার্গেট
ইরান একটি পরাশক্তি, তাকে আগে শেষ করতে হবে। সেকেন্ড টার্গেট এরপর পাকিস্তানকে শেষ করতে হবে। তারপরে টার্গেট হচ্ছে সিরিয়া, মিশর, তুরস্ক সহ বাংলাদেশ সহ যত মুসলিম আছে সব মুসলিমদেরকে আগে নিধন করতে হবে। এটা হলো তাদের মিশন এবং ভিশন। বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে দুনিয়ার মুসলমানেরা, তারা আমার আলোকে, তারা আমার নূরকে, তারা আমার কোরআনকে ফু দিয়ে নিভায়া দিতে চায়, কিন্তু তোমরা কি নিভায়া দিতে সাহায্য করবে? কিন্তু সাহায্য আজ করছি কি করছি না ভাই? অবশ্যই করছি। এই সময়ে যদি বুঝ না আসে, কখন আমাদের বুঝ আসবে, কখন আমাদের দিল মন অন্তর খুলবে, আল্লাহ পাকই ভালো জানে। বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান যদি হতে চাই, সত্যিকারের বিবেকবান মুসলমান, প্রকৃত মুসলমান, এখনই জেগে উঠতে হবে। বলেন ঠিক না ঠিক? এখনই জেগে ওঠার জন্য যদি জেগে উঠতে না পারি, তাহলে স্মরণ করতে হবে কবি সম্রাট ইকবালের ওই কথাটি যে অজামে হতুম নাসারা হু তামাত্তুম মেহেনু ইয়ে মুসলমায়ে জেমহে তাক্কি শরমায়ে হু। বলেন আল্লাহু আকবার। ইকবাল বলেছেন, হায়রে মুসলমান, অজামে হতুম নাসারা হু তামাত্তুম মেহেনু। মুসলমান কি এই জাতি যেই মুসলমানদের তো তাদের শরীরে যদি মুসলমানের রক্ত থাকতো তাহলে অন্যায় দেখে সহ্য করতে পারতাম না? পারতাম কি? পারতাম না। আমরা অন্যায় যেখানে হতো সেখানে আমরা প্রতিরোধ করে তুলতাম, প্রতিবাদ করতাম। বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা তো যে অজামে হতুম নাসারা হু তামাত্তুম মেহেনু, যে আমাদের চালচলন, লেনদেন, কথাবার্তা এগুলো সবগুলো হয়েছে ইহুদি খ্রিস্টানদের মতো। কাদের মতো? বেশভূষা হচ্ছে পশ্চিমাদের মতো। কাদের মতো? পশ্চিমাদের মতো। কিন্তু এই বেশভূষা ছেড়ে দিয়ে আমাদের কথা কাজের গরমিল পরিহার করে সত্যিকারের মুসলমান আমাদেরকে হতে হবে। বলেন ঠিক নেবে ঠিক? সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো তাহলে তোমরা এই কাজটাকেই প্রাধান্য দেবে। আর যদি এই কাজটাকে প্রাধান্য দিয়ে করো, এক নম্বরে আযাব থেকে বাঁচায়া দেবো। কি থেকে? আযাবুন আলিম, আযাব থেকে বাঁচায়া দেবো। দুই নাম্বার হলো ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, ও বান্দা, দিন কায়েমের একটি কাজ যদি তোমরা করো, ইয়াগফিরু লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমাদের গুনাহ রাশি মাফ করে দেব। বলেন আল্লাহু আকবার। কি মাফ করে দেব? যুনুবাকুম, যত রকমের জুনুব আছে, যত রকমের পাপ আছে, সব পাপগুলো মাফ করে দেব। শুধু তাই করে দেব না, এইটা তো দুই নাম্বার কাজ করে দিলাম। এক নাম্বার আযাব থেকে বাঁচায়া দিলাম, দুই নাম্বার তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আর তৃতীয় নাম্বার হলো ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করা দেব যেই জান্নাতের শুরু আছে শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন কায়েমের কাজ করলে এই তিনটা সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা সুসংবাদ ভাই? তিনটি। এক নাম্বার আযাবুন আলিম। বলেন এক নাম্বার কি? আযাব থেকে বাঁচায়া দেবেন। দুই নাম্বার গুনাহ মাফ। দুই নাম্বার কি মাফ? গুনাহ মাফ। তিন নাম্বার জান্নাত। তিন নাম্বার সরাসরি কি? জান্নাত, সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বান্দা এমন জান্নাতে প্রবেশ করায়া দেব যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। জান্নাতে যারা প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টি নহর দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কয়টা নহর? 4টি নহর পেয়ে যাবেন। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতিন আদ, এমন জান্নাত দিয়ে দেব বান্দা যেটা ছিল তোমার চিন্তার বাহিরে, কল্পনাতীত। বলেন আল্লাহু আকবার। ওয়া যালিকাল ফাওজুল আযীম, বান্দা যখন তুমি জান্নাতটা পেয়ে যাবে এইটা হবে তোমার জন্য ফাউজুল আযীম, বড় পাওয়া। সুবহানাল্লাহ। এর চেয়ে বান্দার জীবনে আর কোনো পাওয়া চাওয়া আল্লাহর কাছে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এরপরেও আরো একটা জিনিস দুনিয়ার জীবনে চাই। কয়টা জিনিস চাই ভাই? আরো একটা জিনিস। আরো একটা জিনিস যেটা চাই সেটাও আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন যে এই তিনটা তো দেবই,
দিন কায়েমের কাজ, ঈমান নিয়ে যদি এই কাজগুলো করো তাহলে আমি তো তোমাদেরকে এই তিনটা দেবই, আযাব থেকে বাঁচাইয়া দেব, গুনাহ মাফ করে দেব, জান্নাতে প্রবেশ করে দেব, কিন্তু তারপরেও দুনিয়ার জীবনে যেটা চাও সেটাও দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে কি চাই? পরের আয়াতে বলেছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়া উখরা তুহিব্বুনাহা, তোমরা যেটা ভালোবাসো, তোমরা যেটা চাও দুনিয়ার জীবনে, সেটা হলো ক্ষমতা, পাওয়ার। চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন কায়েমের জন্য কোনো মানুষ যদি কাজ করে তার জান আর মালটা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক পর্যায়ে ওয়া উখরা তুহিব্বুনাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যেটা চাও, যেটাতে ভালোবাসো সেটাও দিয়ে দেব, তোমাদেরকে পাওয়ার আর ক্ষমতা দিয়ে দেব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আর সেই কাজটা দুনিয়ার জীবনে এই ক্ষমতায় বসাইতে গিয়ে আমি রব তোমাদেরকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা দেখি, এই আয়াতের তাফসীর যদি আমরা শুনি, তাহলে আমাদের মুসলমানদের এই আয়াত যখন সাহাবা আজমাইন তেলাওয়াত করলেন, বুঝলেন, তখন সাহাবারা নিজেদের ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সব কিছু ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত বিশ্বনবীকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। সাহাবা আজমাইন খেলাফত প্রতিষ্ঠা করে 30 বছর গোটা বিশ্বকে, অর্ধজাহানকে ওমর শাসন করেছেন কি করেন নাই? করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, সেই সোনালী যুগ যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই তাহলে এই কাজটা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কাজ যারা করবে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সাহায্য আসবে। সুবহানাল্লাহ। ওয়া ফাতহুন করিব, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অচিরেই বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি এমন মুমিনদেরকে আপনি সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। দুনিয়া তো সুসংবাদ, আখিরাতেও কি সুসংবাদ। সম্মানিত ভাইয়েরা আমার, এই কাজ আমাদের জন্য করা ফরজ। এই কাজ আমাদের জন্য কি? বর্তমান পৃথিবীর যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মুসলমানদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো আদায় করবেনই। এই আদায়ের পাশাপাশি আজকের খুতবার আলোচনার আলোকে দিন কায়েমের কাজ করাও ফরজ। দিন কায়েমের কাজ করা কি ফরজ? ফরজে আইন। দিন কায়েমের কাজ যদি আমরা না করি, মানব রচিত বিধান যদি আমরা মানি, আমাদের ক্ষতি তিনটা। কয়টা ক্ষতি? এবং এই ক্ষতির থেকে বাঁচতে গিয়ে মানুষের আইন বিধান মানা যাবে না তিনটি কারণে। কয়টি কারণে? ভালো করে শোনেন। মানুষের আইন মানা যাবে না, বিধান মানা যাবে না তিনটি কারণে। তার কারণ, একটি ব্যাংক আর একটি ব্যাংকের আইন মানে না, একটি গরু আর একটা গরুর আইন মানে না, একটি ছাগল আর একটা ছাগলের আইন মানে না। মানে নাকি? কোন প্রাণীর আইন মানে না। তারা আইন মানে কার? আল্লাহর। শুধুমাত্র কেবলমাত্র এখন মাত্র আমরা মানুষ হয়ে আমরা আইন মানি কার? মানুষের তৈরি মতবাদ, মানুষের তৈরি আইন আমরা মেনেছি। কিন্তু এই শরীয়ত, ইসলামী যে শরীয়ত, এই শরীয়ত বলেছেন মানুষের আইন মানা কমপ্লিট হারাম তিনটি কারণে। কয়টি কারণে? জোরে বলেন কয়টি কারণ? এক নাম্বার কারণ, মানুষ অতীতকে ভুলে যায়। মানুষ কি ভুলে যায়? আজকে থেকে 1 মাস আগে শুক্রবারে দুপুরবেলায় কি দিয়ে ভাত খাওয়াচ্ছেন মনে আছে? মানুষ অতীতকে ভুলে যায়। অতীতের মানুষের কি নাই? এই মনে রাখার জ্ঞান নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতীতের সব ইতিহাস আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের আইন বিধান মানা যাবে না। 1 নাম্বার কারণ হলো আমরা অতীতকে কি করি? আরেকটু সবাইকে বলতে হবে, অতীতকে ভুলে যাই। 1 নাম্বার। 2 নাম্বার কারণ হলো মানুষ যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্ত নিতে ভুল করে। সিদ্ধান্ত নিতে কি করে? ভুল করে। কিন্তু কোরআনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ভিতরে কোনো ভুল নাই। আছে নাকি? তাহলে মানুষ অতীতকে ভুলে যায়, মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করে। 3 নাম্বার কারণ হলো মানুষের ভবিষ্যতের জ্ঞান নাই। মানুষের ভবিষ্যতের কোনো জ্ঞান আছে নাকি? হ্যাঁ, ভবিষ্যতের কোনো জ্ঞান নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
ওহী অবতীর্ণ করে তার রাসূলকে অতীতকে জানাইয়া দিয়েছেন, সিদ্ধান্ত যেটা নিয়েছেন সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং ভবিষ্যতের জ্ঞানও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূলদের আনুগত্য করা, নবী রাসূলদের পথে চলা, নবী রাসূল যে পথে চলেছেন সেই পথকেই একজন মানুষ হিসেবে ওই পথকে মেনে চলা একজন মানুষের জন্য ফরজ আইন। সুবহানাল্লাহ বলবেন না? এখন কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যখন নির্যাতন জুলুম আসতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে অতীতের সব জ্ঞান জানিয়ে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনি শিবে আবু তালেবের ভিতরে কাফের বেঈমানদের যেই জুলুম নির্যাতন সহ্য করছেন, এইটা আজকে নতুন নয়। আপনার পূর্বে ইব্রাহিম ছিল, আপনার পূর্বে ইসহাক ছিল, আপনার পূর্বে ইয়াকুব ছিল, আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূল ছিল, ঈসা মুসা সহ এই পৃথিবীতে যত পয়গাম্বার এসেছে সমস্ত পয়গাম্বার নির্যাতনের শিকার ছিল। বলেন ঠিক নেবে ঠিক? সব পয়গাম্বার নির্যাতন সহ্য করে, তারা মাত্র আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য একটি মাত্র দাওয়াতের কাজে করেছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে দিন কায়েমের কাজ করছেন, এই দিন কায়েমের কাজ করার জন্য আজকে আপনার ওপর যে জুলুমান নির্যাতন, আপনার সাথীদের ওপর যে জুলুমান নির্যাতন চলছে, এটা আজকে নতুন নয়, এইটা অতীতেও ছিল। বলেন ঠিক নেবে ঠিক? এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সব আয়াতগুলো অবতীর্ণ করে অতীত ইতিহাস বিশ্বনবীকে জানায়া দিচ্ছেন। আর কি করছেন? জানায়া দিচ্ছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিচ্ছেন। এইবার বললেন, ওগো নবীজি, আপনি যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। সব সাহাবারা বিরোধিতা করলো হুদাইবিয়া সন্ধির জায়গায়। ওগো নবীজি, আপনি সন্ধি চুক্তি করতে পারবেন না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে সন্ধি করেছেন কি করেন নাই? তিনি যে সন্ধি করলেন, যে সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্তের বিরোধিতা ছিল হযরতে ওমর, ছিল কি ছিল না? এই সিদ্ধান্তের বিরোধিতা অন্য অন্য সাহাবীরা করতেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে এবছর হজ না করে কাফেরদের সাথে চুক্তি করে এই সন্ধির মাধ্যমে এখান থেকে মুসলমানেরা কি করবে? ফেরত যাবে, এবং এই হাদি কোরবানি এই জায়গায় করবে, তারা মাথা মুন্ডনও করবে। ওই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিয়েছিলেন স্ত্রীর। কার? এই জন্য কোনো কাজে সফল হওয়ার জন্য সন্তান এবং স্ত্রীর পরামর্শ নেওয়া সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার তাগিদ দিচ্ছিলেন সাহাবীদেরকে, সাহাবীরা তোমরা মাথা মুন্ডনও করো, তোমাদের হাদি তোমাদের কোরবানিটা এখানেই করো, সাহাবীরা বললেন যে না, আপনি 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 এখান থেকে সন্ধি করে এখান থেকে কাজ করে যেতে পারেন, কিন্তু আমরা যাব না। তাদের সিদ্ধান্ত একরকম ছিল, আল্লাহ রাসূলের সিদ্ধান্তটা অন্যরকম। তিনি দেখলেন আমার আইন, আমার কথা যদি এই সাহাবীরা অমান্য করে, তাহলে সাহাবীরা তো মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। বলেন ঠিক না ঠিক? তখন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এই স্ত্রীর কাছে এসে আল্লাহ রাসূল পরামর্শ চাইলেন কি করা যায়। স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মামুলি ব্যাপার, সাহাবারা আপনার কথা শুনবে না। এটা কথা হলো, আপনি সর্বপ্রথম গিয়ে আপনার হাদিতে আপনার কোরবানিটা আপনি নিজে জবাই করেন, এরপর আপনার মাথাটা আপনি মুন্ডন করেন, দেখবেন সব সাহাবী আপনার কথা শুনবে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর এই পরামর্শ শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নিজে এসে কোরবানি করলেন এবং সেই সাথে তিনি যখন মাথা মুন্ডন করলেন, এই দৃশ্য দেখে সাহাবীরা সব সাহাবীরা নিজেরাই এই কাজ করে ফেল দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জায়গায় সাহাবীদের ঈমান, রাসূলের ঈমান এবং তার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে স্ত্রীর পরামর্শ মোতাবেক। বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে আমরা মুসলমান, আমরা পরিবারের সন্তান সন্ততির পরামর্শ নিতে পারি না, স্ত্রীর পরামর্শ নিতে পারি না। বলেন ঠিক না ঠিক? এই জন্য স্ত্রীর পরামর্শ নিতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই সিদ্ধান্ত নিয়ে বিশ্বনবী যখন ফিরে আসতেছিলেন, এমন সময় সূরা ফাতাহ অবতীর্ণ হলো। কি অবতীর্ণ হলো? সূরা ফাতাহ অবতীর্ণ করে আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি এই জায়গায় যেই সিদ্ধান্ত নিয়েছেন, এইটা শুধু সিদ্ধান্তই নয়, এটা হলো ইসলামের জন্য চূড়ান্ত বিজয়। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাসূল যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত সেটা হলো চূড়ান্ত বিজয়। আর আমরা যে সিদ্ধান্ত নেই, আমরা সিদ্ধান্ত নিয়ে একরকম, পরের দিনে একেবারেই মনে করেন আমাদের বৃষ্টি বাদল এসে সব সিদ্ধান্ত ভুলুন্ঠিত করে দেয়। দেয় কি দেয় না? দেয়। এই জন্য মানুষের সিদ্ধান্ত যদি নেয় সেই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত হয় না। 3 নাম্বার হলো বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতের জ্ঞান কিভাবে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন ওহী অবতীর্ণ করে জানায়া দিলেন, নবী গো, আমার দিনকে বাস্তবায়ন করার জন্য আপনার আর মক্কায় থাকা যাবে না, আপনি মক্কা থেকে বের হন, এখান থেকে বের হয়ে আপনি হিজরত করেন। আবু বকরকে সঙ্গে নিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ। কোন দিকে রওনা হলেন? মদিনার দিকে রওনা হলেন। সিদ্ধান্ত হলো আপনি যে মদিনার দিকে রওনা হবেন, আপনার ঘরের মধ্যে কাকে শোয়ায় রেখে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাতা, ছোট্ট মেয়ের জামাতা হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, তুমি আমার ঘরের মধ্যে শুয়ে থাকবে। কোথায়? কেননা সব কাফের গোষ্ঠী আল্লাহ রাসূলকে ঘিরে রাখছে যে আজকে রাতেই তারা শেষ করে দেবে। কি করে দেবে? শেষ করে দেবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়াইজিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, তারা সিদ্ধান্ত নেয় আপনাকে শুলে চড়াবে, আপনাকে হত্যা করবে, আপনাকে দেশ থেকে বের করে দেবে, কিন্তু ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, তাদের যে চিন্তা চেতনা, চিন্তা ভাবনা, কূট কৌশল, তার চেয়ে আল্লাহর কৌশল, আল্লাহর পরিকল্পনা অনেক বড়। বলেন আল্লাহু আকবার। তারা যে পরিকল্পনা করে সেই পরিকল্পনা ধুলিঞ্চিত হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, কিন্তু আল্লাহ যে পরিকল্পনা করেন সেটা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বলেন আল্লাহু আকবার। এই কথা কার? আল্লাহর এই কথা। এটা সূরা তারিকের একেবারে শেষ নাম্বার আয়াতের ভিতরে পড়ে দেখবেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তারা করে কৌশল, তারা করে ষড়যন্ত্র, তাদের এই সব ষড়যন্ত্র, সব কূটকৌশল আল্লাহ রাব্বুল আলামিন ধুলিণ্ঠিত করে দেন, ভুলিণ্ঠিত করে দেন। আর আল্লাহ যে কৌশল করেন সেই কৌশলটাই দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সব ষড়যন্ত্র মোকাবেলা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনার পথে যখন রওনা দিল, পরের দিন সকালবেলা টান দিয়ে দেখে বিছানায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। গেল কোথায়, গেল কোথায়? কাফেরেরা হয়রান হয়ে গেল, খুঁজতে পাঠালো। মক্কার সেই সময় সবচেয়ে বড় যোদ্ধা ছিল সুরাকা বিন মালিক। নাম কি? সুরাকা বিন মালিক। এই সুরাকা বিন মালিক কাফেরেরা ঘোষণা করলো, মুহাম্মদ, বলতে হবে কি ভাই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তখন তো তাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, তাদের কাছে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তারা ঘোষণা দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জীবিত অথবা মৃত্যু অবস্থায় যারা ধরে নিয়ে আসতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে। কত শত? 100। সুরাকা বিন মালিক একজন তখন মুসলমান হন নাই, তিনি লোভ সামলাইতে পারলেন না, তিনি খুঁজতে লাগলেন। খুঁজতে যখন তিনি দেখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে চলে যাচ্ছে, এমন সময় দেখতে পাইলেন দুইজন ব্যক্তি, আবু বকর আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিক থেকে অ্যাটাক করলেন। আল্লাহ রাসূল বললেন, হে সুরাকা, থামো, খবরদার এসো না। প্রথমবার সুরাকার ঘোড়া ডেবে গেল, পড়ে গেলেন অনেক দূরে। বুঝতে পারলেন নিশ্চয়ই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। কার রাসূল? আল্লাহর রাসূল। কিন্তু লোভ 100 লাল উট। কত? 100 লাল উট। এই লোভটা যখন সামলাইতে পারছেন না, তখন পিছন দিক থেকে আবার উঠে তিনি আক্রমণ করলেন। এরকম একবার, দুইবার, তিনবার আল্লাহ রাসূলের কাছে মাপ চাইলেন। আবার তখন শেষবার পর্যন্ত যখন পরাজিত হইলেন, পাইলেন না, সুরাকা বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনারা মারতে পারলামই না, তাহলে আপনি আমার জন্য কি কিছু দেবেন না? দেখেন আল্লাহ রাসূলের কি ভবিষ্যৎবাণী। তখন বললেন, হে সুরাকা, হে দুনিয়ার লোভী, যা। এই কথাই এসেছে সূরা কলমের ভিতরে, হে দুনিয়ার কুকুর, যা। মুসলমানেরা যখন পারস্য বিজয় করবে, সেই পারস্যের 12.5 কেজি সোনার মুকুট আমি তোরে দান করে দিলাম। কোথায়? কাফেরদের ভয়ে দেখেন মক্কা থেকে কোথায় চলে যাচ্ছে? মদিনায় চলে যাচ্ছে। আর পারস্য নাকি মুসলমানেরা বিজয় করবে, তারই সেই মুকুটটা দান করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিকই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে, কার সময়?
হযরতে ওমরের সময় যখন পারস্য বিজয় হলো, হযরতে ওমর দূত পাঠায়া দিলেন, আলীকে বললেন, আলী, আল্লাহ রাসূলের এই কথা অনুযায়ী সুরাকার মাথায় এই 12.5 কেজি সোনার মুকুটটা তুমি পরায়া দাও। সুবহানাল্লাহ। কি ভবিষ্যৎবাণী করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই দিন সুরাকার মাথায় যখন 12.5 কেজি সোনার মুকুটটা পরানো হচ্ছিল, সুরাকার চোখ দিয়ে টপ টপ করে আর পানি পড়তেছিল, আর বলতেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই দিন সুরাকা মুসলমান হলেন, ইসলাম গ্রহণ করলেন, আর চোখ দিয়ে পানি ফেলে বললেন, আমি যদি ওই দিন বুঝতাম তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, যেহেতু তোমাদেরকে ভবিষ্যতের জ্ঞান দেওয়া হয় নাই, তোমরা যে সিদ্ধান্ত নাও সেই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত নাও, তোমরা অতীতকে ভুলে যাও। এই জন্য মানব রচিত সব আইন পথ বিধিবিধান ভুলে গিয়ে একমাত্র তোমরা কোরআনের দেওয়া বিধান মেনে যদি চলো, তাহলে অবশ্যই, আর তোমরা যদি ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের কাজটা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টি পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার দেবেন? 1 নাম্বার, মনে করেন আযাবুন আলিম। 1 নাম্বার কি? 2 নাম্বার গুনাহ মাফ, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। 3 নাম্বার ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ওই মত পথ ছেড়ে দিয়ে এই কাজগুলো করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই তিনটি পুরস্কার দেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের খুতবার আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ থেকে যে কথাগুলো বলার তৌফিক দান করলেন, আমাকে সহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।